বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। এত মজা এই রিং বলটা, খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ। আর এই মচমচে রিং বলটা কিন্তু বাসায় যখন রেডি করি তখন একটু কুড়িও থাকে না, সাথে সাথে শেষ হয়ে যায়। দেখতে কিন্তু চিংড়ির মতন, কিন্তু আসলে এটা আমি পেঁয়াজুর মতন বানিয়ে নিলাম। ভিডিওটা অবশ্যই আপনারা স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু আমি বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়ে নিলাম। আর অবশ্যই আপনারা বড় সাইজের পেঁয়াজ নিতে চেষ্টা করবেন। আর আপনাদের বোঝানোর জন্য হয়তো আমি ভিডিওটা একটু লং করেছি, অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, না হয় অনেক টিপসগুলো আপনারা হারিয়ে ফেলবেন, তখন আর এই টিপসগুলো আর পাবেন না। আর এই যে দেখেন আমি আস্তে আস্তে করে ছুটিয়ে ছুটিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন এই রিং বলটাকে সুন্দর করে আমি কেটে নিলাম, কীরকমভাবে সুন্দর করে মোটা করে। আর সব প্রসেসে আমি সবগুলো এভাবে ছেড়ে নেব। আর দেখতেই পাচ্ছেন সবগুলো আমি এইভাবে রেডি করলাম। আর এখানে ডো তৈরি করার জন্য এখানে ময়দা নিলাম 1 কাপ, আর শুকনো চালের গুঁড়ো নিলাম 2 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1/2 চামচ, আর ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ, আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। অবশ্যই আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। সব শুকনো উপকরণগুলো কিন্তু আমি একটু সুন্দর করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর এই যে পেঁয়াজটার উপরে আমি শুকনো চালের গুঁড়ো একটু অ্যাড করে দিলাম, তাহলে কিন্তু পেঁয়াজটা খুবই মচমচা হবে। আর এখানে নর্মাল পানি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে কিন্তু ডোটা করে নিতে হবে। যত ভালোভাবে আপনার ডোটা করে নেবেন, পেঁয়াজটা কিন্তু খুবই ক্রিস্পি হবে আর এত মচমচে হবে। আর এই যে দেখেন আবার কিছু পানি দিয়ে আস্তে আস্তে ধৈর্য সহকারে কিন্তু আমি ডোটা করে নিচ্ছি। কিছুক্ষণ মতানোর পরে দেখেন এরকমভাবে আমি একটা ডো পারফেক্ট করে নিলাম। অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। আর এই যে দেখেন পেঁয়াজগুলো কিন্তু আমি ডোটার সাথে কিন্তু আমি ফ্রুট করে নিচ্ছি। অবশ্যই আপনারা ডোটা কিন্তু অবশ্যই আটাটা সুন্দর করে লাগাতে চেষ্টা করবেন। যত ভালোভাবে আটাটা লাগিয়ে নেবেন তখন কিন্তু খুবই সুন্দর হবে। আর এখানে দেখেন আমি তারপরে এখানে একটু কিছু গ্রেট ছিল, পাউরুটি সুন্দর করে আমি গ্রেট করে রেখেছিলাম, সেগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর পাউরুটিটা কিন্তু আমি অবশ্যই ব্লেন্ড করে তারপরে মচমচে ব্লেন্ড করে তারপরে এই যে এইভাবে গ্রেট করে রেখে দিই। ও সারা সিজনই রাখা যায় একটা কাচের বয়মে রাখলে। আর যখন আমরা এরকম নাস্তা বানাই তখন এগুলো দিলে কিন্তু খুবই মচমচা হয়। আর এই যে দেখেন কড়াই সুন্দর করে আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর এই যে ভেজে নেওয়ার সময় কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রিং বলগুলো কিন্তু খুবই মচমচে হবে। আর এগুলো এত মজা। আর যখন আমি বানাতে থাকি তখন একটা সুন্দর স্মেল আসে, পেঁজো পেঁজো একটা স্মেল যেরকম এরকম আসে। অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটা তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না কখনো। আর দেখতে পাচ্ছেন আমি মোটামুটি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিলাম। আর কালারটা কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। আপনাদের বোঝানোর জন্য অবশ্যই আমি কিন্তু একটু বেশি কথা বলতেছি, অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সেম প্রসেসগুলো বাকিগুলো ছিল যে সেগুলো আমি একটু এভাবে ভেজে নিলাম। আর আমি চুলা দেখে দেখেন নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর হয়েছে। আর দেখতেই পারছেন, বোঝা যায় একবারে চিংড়ির বড়ার মতন, কিন্তু খুবই লোভনীয়। এইটি যখন বাসায় রেডি করি থাকে না, সব শেষ হয়ে যায়।